বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক ধরনের মিস্টেরিয়াস প্রাণী রয়েছে। তার মধ্যে আমরা আজকে 7টা অদৃশ্য প্রাণীর বিষয়ে জানব। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করতেছি। কাচের মতো দেখতে এই প্রাণীটির নাম হলো লেপ্টোসেফালাস। এটা এমন একটি সামুদ্রিক প্রাণী যেটা নিজেকে লুকিয়ে রাখতে একদম সক্ষম। যখন এরা ডিম ফুটে বের হয় তখন এদের দেখলে একদম অদৃশ্য মনে হয়, যার কারণে অন্য সমুদ্রী প্রাণীরা এই প্রাণীটিকে সহজে দেখতে পারে না। এই অবস্থায় অন্য শিকারী প্রাণীরা এই প্রাণীটির উপর হামলা করতে পারে না। লেপ্টোসেফালাস ডিম থেকে বের হওয়ার পর 3 মাস পর্যন্ত এইভাবে অদৃশ্য রূপে থাকে। আর যখন তাদের মনে হয় যে তারা নিজেকে নিজে রক্ষা করতে পারবে, তখন তারা নিজের আসল রূপে চলে আসে। নিজের শরীরকে নিজের মতো করে পরিবর্তন করার শক্তি তারা প্রাকৃতিকভাবেই পেয়ে থাকে। এটা ব্যবহার করে তারা অনেক লম্বা সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। ওয়া ক্লিফ বাটারফ্লাই। বন্ধুরা, আপনারা যখন কোনো পার্কে বেড়াতে যান তখন পার্কের আশেপাশে নিশ্চয়ই দেখতে পান অনেক ধরনের প্রজাপতি। কিন্তু এই দৃশ্যটা দেখার পর আপনাকে যদি কেউ বলে এটা কি, তখন আপনি নিশ্চয়ই এটাই বলবেন যে এটা একটা গাছের পাতা। কিন্তু আপনার ধারণাটি ভুল। এটা কোনো পাতা না, এটা একটা প্রজাপতি যার নাম ওক লিফ বাটারফ্লাই। সাধারণত এই প্রজাপতিটিকে দেখলে একটা শুকনো পাতা মনে হয়, কিন্তু ভিতর থেকে এই প্রজাপতিটি অনেক সুন্দর। জঙ্গলে এদের খোঁজা অনেক মুশকিল। ওক লিফ বাটারফ্লাই সাধারণত নেপাল, ভুটান, থাইল্যান্ড আর ভিয়েতনামে পাওয়া যায়। গ্রেট ট্রি ফ্রগ। এটা ব্যাঙদের এমন একটি প্রজাতি যেটা সাধারণত গাছে থাকতে পছন্দ করে। গ্রেট ট্রি ফ্রগ তার শরীরের কালারকে বদলাতে অনেক এক্সপার্ট। কোনো বিপদের আভাস পেলেই সে গাছের রঙের মতো তার শরীরের রং বানিয়ে নেয়, যার কারণে কেউ এটাকে দেখতে পারে। এটা সাধারণত আমেরিকা, সাউথ ইস্টার্ন কানাডাতে পাওয়া যায়। এদের কালার হোয়াইট, গ্রে, ব্রাউনও হয় আর সাইজ আনুমানিক 2 ইঞ্চি পর্যন্ত হয়। মসি ফ্রগ। আমরা এখন মসি ফ্রগ সম্পর্কে জানব, কিন্তু তার আগে এই ঘাসকে একবার দেখুন, যেটা মসি প্লান্ট নামে পরিচিত। মসি প্লান্ট পানিযুক্ত এলাকাতে পাওয়া যায়। মসি ফ্রগের নাম এই প্লান্টের নামেই নামকরণ করা হয়েছে, কারণ এই প্রাণীটি এই প্লান্টের সাথে একদম মিশে থাকতে পারে। মসি ফ্রগের সাইজ 5 থেকে 6 ইঞ্চ হয়, আর এরা বেশিরভাগ ভিয়েতনামে পাওয়া যায়। পিঙ্ক উইংড স্টিক। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের শরীরের রং গাছের পাতা, গাছের শাখার মতো। এই প্রাণীটাও ঠিক এই রকম, আর সে যে কোনো জায়গায় অদৃশ্য হতে পারে। তার আরেকটা গুণ হলো, যখন সে বুঝতে পারে যে তার অনেক বিপদ রয়েছে, সে এমন অভিনয় করে যে দেখলে মনে হয় সে মরে গেছে। সে তার শরীরের নড়াচড়া বন্ধ করে দিয়ে মরে যাওয়া প্রাণীর মতো পড়ে থাকে। এই প্রাণীটি বেশিরভাগ সাউথ চায়না, অস্ট্রেলিয়া ও মাদাগাস্কারে পাওয়া যায়। লিফ টেইল গেকো। এখন একটু এই প্রাণীটির দিকে দেখুন। এটা নিজেকে লুকিয়ে রাখতে অনেক বেশি পারদর্শী। এরা যখন গাছের সাথে মিশে যায় তখন বড় বড় এক্সপার্টরাও দেখে বুঝতে পারে না এখানে আসলে কি, গাছের মধ্যে লটকে থাকা শুকনো পাতা নাকি কোনো প্রাণী। এই অদ্ভুত টিকটিকির মতো দেখতে প্রাণীটি মাদাগাস্কার আইল্যান্ডে পাওয়া যায়। শুধু এটুকু না, এই লিজার্ডটি পরিবেশ বুঝে তার রং পরিবর্তন করতে পারে। এখন জানবো তার খাদ্য কি। সে ছোট মোটো পোকামাকড় খেয়ে তার জীবন চালায়। অক্টোপাই। এখন একটু এই প্রাণীটির দিকে দেখেন। এটার নাম অক্টোপাই, যেটা সমুদ্রের অনেক মারাত্মক প্রাণী হিসেবেও গণ্য করা হয়েছে। অক্টোপাই অক্টোপাসের এমন একটি প্রজাতি যেটা সারা দুনিয়ার মধ্যে সব থেকে আলাদা। এখন আপনি ভাবতে পারেন যে এই অক্টোপাস অদৃশ্য হয় কিভাবে। আপনি জানলে অবাক হবেন যে এই প্রাণীটির মধ্যেও পরিবেশ অনুযায়ী রং বদলানোর ক্ষমতা রয়েছে।
যেটা শুধু প্রাকৃতিক রূপ থেকেই পাওয়া যায়। উইল্লো টার্মিগান। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক ধরনের পাখি রয়েছে, কিন্তু উইল্লো টার্মিগান নামের এই পাখিটি বাকি পাখিদের থেকে একদম আলাদা এবং অনেক সুন্দর দেখতে হয়। এদের রং পুরোটা সাদা হয়, যার কারণে ঠান্ডার মৌসুমে এদের দেখতে পাওয়া একদম কঠিন হয়ে যায়। এদের শরীরের রং এতটাই সাদা যে বরফের মধ্যে বসলে বোঝাই যায় না কোনটা পাখি আর কোনটা বরফ। উইল্লো টার্মিগান সাধারণত আলাস্কা এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। এদের সাইজ সাধারণত 1 ফিট হয় আর ওজন আধা কিলোগ্রাম থেকে একটু বেশি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।